ভারতীয় সেনাবাহিনীতে মেডিকেল অফিসার একাধিক মিলিটারি হাসপাতালে কর্মরত ছিলেন। অপারেশন ব্লু স্টার, অপারেশন পবন, অপারেশন বিজয় সহ ভারতীয় সেনার একাধিক অপারেশনে অংশ নিয়েছেন। দেশের হয়ে 23 বছর লড়াই করার পর অবসরের পরে শুনতে হচ্ছে তিনি দেশের নাগরিক নন। বর্তমানে দাঁড়িয়ে এমন কথা শুনতে হচ্ছে তাকে। এসআইআর এর নাম বাদ গেল এবারে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেডিকেল অফিসার হুগলির আরামবাগের বাসিন্দা মুফতি আব্দুল জামালের। আরামবাগ শহরের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হচ্ছেন তিনি। এদেশের লজ্জা, জাতির লজ্জা বলে ক্ষোভ উগরে দিলেন আব্দুল জামাল। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তার। স্কুল জীবন থেকে কর্মক্ষেত্র সবকিছুর নথি রয়েছে তার কাছে। ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের তথ্য, পেনশন, পাসপোর্ট, দেশের স্বাধীনতার সময়ের জমির দলিল, ভারতীয় সেনার নানা অপারেশনে অংশ নেওয়ার জন্য পাওয়া মেডেল সহ সমস্ত নথি রয়েছে। তারপরেও ভোটার তালিকা থেকে তার নাম বাদ। নাম না উঠলে তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রাক্তন মেডিকেল অফিসার। কি বলছেন মুফতি আব্দুল জামাল, শুনবো। এটা তো আমাদের কাছে লজ্জার ব্যাপার। এটা তো আমাদের শুধু হতাশ নয়, এটা লজ্জার ব্যাপার যে আমরা দেশের জন্য এত কিছু করলাম, অথচ দেশ আমাদেরকে বলছে না তোমরা এখানকার নও, তোমাদের ভোটার অধিকার নেই। আমি ভোটটা বড় কথা না, বড় কথা হচ্ছে লজ্জা যে আমি এখানে নাগরিক নই। আমি নাগরিক নই। ভোট সকলে দেয়, কেউ দেয় না, কেউ পার্টি ভালোবাসে বাসে না, তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা, কিন্তু নাগরিকত্ব তো ব্যক্তিগত নয়। আমি এখানেই জন্মগ্রহণ করেছি, আমি এত সার্ভিস দিয়েছি, এত কিছু এখন পর্যন্ত মেডিকেলি সার্ভিস দিয়ে যাচ্ছি, আর অথচ আমাকে বলছেন না আপনি এখানকার নাগরিক নন। এটা তো একটা লজ্জার বিষয়। এটা অন্তত ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন বা আমাদের মহামহিম রাষ্ট্রপতি আছেন, আমাদের এখানকার যারা আছেন উপর মহলে, তারা এটা বিচার করুন, এটা দেখুন যে আমাদেরকে কেন এরকম জায়গায় যেতে হচ্ছে। এটা জাতির লজ্জা। আর এটা মনে হয়েছে যে বিএলও লেভেল বা বিএলওর ওপর ইএলও লেভেল যারা আছেন, তারা আমার মনে হয় তাদের কোনো ট্রেনিং বা শিক্ষার কিছু অভাব আছে। তারা সবকিছু এই জিনিসগুলো লক্ষ্য করেন না। ওনারা একটা নর্মাল ভাবে চিন্তাধারা করে এই কাজগুলো করেন, বা তাড়াহুড়োতে ওনার চিন্তা না করে, দেখাশোনা না করে, কোনো কিছু না ভেবেই এই কাজগুলো করেন। আর আমার কাছে তো এই ডকুমেন্ট গুলো চাওয়াই হয়নি। আমার কাছে তো দুটো ডকুমেন্ট চেয়েছেন, বলছেন হ্যাঁ এটাতে করুন। আর এটাতে মিসম্যাচের তো কিছু আমি তো জানি না যে মিসম্যাচ হবে। মিসম্যাচ তো হওয়ার কথাই নয়। আমার অ্যাড্রেসটা আমার ডিলিটেড বলেই আছে, প্রথম থেকেই ডিলিটেড। হ্যাঁ, তো কেন ডিলিটেড এটা আমার বোধগম্যের বাইরে। আমার পরিবারের সকলে কোনে নিয়ে, আমার পুত্র এখন এমবিবিএস এমডি ডক্টর একজন, আমার মেয়ে একজন ডক্টর, আমার স্ত্রী একজন কি ভুলে গেলাম হাউসওয়াইফ, কিন্তু ওনাদের তো কোনো প্রবলেম নেই, আমার থেকেই ওনাদের নেওয়া। অথচ ওনাদের কোনো মিসম্যাচ নেই, ওনাদের কিছু নেই, ওনাদের সব কিছুই আছে। আর আমার যে নেই তা নয়, আমি এতদিন গেছি, পাসপোর্ট ব্যবহার করে আমি বিদেশে যাত্রা করেছি। তারপরে আমি এখানে কোনো কিছু যে মিসম্যাচ আছে সেরকম কিছু নেই। এবং ডেফিনেটলি আমি যদি আমাকে ধরুন নাগরিকত্ব না দেন, যদি ভাবেন যে আপনি ডিলিটেড, তাহলে আমাদের যিনি সুপ্রিম কমান্ডার আছেন, আমাদের সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি, আমি তার দরবারে নিশ্চয়ই হাজির হব। মানে আমি ভোট দিয়ে আসছি, আজকে ধরুন 2003 থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে এবারে দেখলাম আমার ডিলিটেড করা হলো। কি কারণে হলো এটা আমি নিজেও জানি না, ওনারাও কোনো কারণ দর্শাননি যে হ্যাঁ আপনার নামটা কেন ডিলিট হলো। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এটা চক্রান্ত বলে দাবি তৃণমূলের। টিএমসি প্রার্থী নির্মল মাঝের বক্তব্য, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনেই এসব হচ্ছে। কি করে পিছনে দরজা দিয়ে গণতন্ত্রের দরজা ভেঙে ভেতরে পৌঁছানো যায় এই এসআইআর। তাই এই এসআইআর ভারতবর্ষের একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী সেই প্রয়াসটাই যেন এবারে প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাচ্ছে। কি বলছেন নির্মল মাঝি, শুনবো। মুফতি আব্দুল জামাল উনি দেশভক্ত একজন, ভারতীয় সেনাবাহিনীর একজন নিরন্তর নিরলস একজন
কর্মী, কার্গিল যুদ্ধ থেকে আরম্ভ করে অপারেশন ব্লু স্টার, অপারেশন বিজয়, প্রত্যেকটিতে যে ভারতবর্ষের সেনাবাহিনীর গর্বের বিজয় হয়েছে তার উনি অংশীদার। তার দেশভক্তি, তার স্বদেশপ্রীতি, স্বদেশপ্রেম, জাতীয়তাবোধ সম্বন্ধে কোনো প্রশ্নের অবকাশ নেই। কিন্তু সেই মানুষটি, যে মানুষটি 24-এর লোকসভাতেও ভোট দিলেন, 21-এর বিধানসভাতেও ভোট দিলেন, আরামবাগের তিনি বাসিন্দা, তিনি হঠাৎ করে এসআইআর তার উপরে কোপ মারলেন এবং এসআইআর এর কোপের পরিপ্রেক্ষিতে তার ভোটাধিকার হরণ হয়ে গেল। তিনি এখন ভারতবর্ষের নাগরিক হিসেবে আর পরিচয় দিতে পারবেন না। এত বড় একজন দেশভক্ত, এত বড় একজন সেনাবাহিনীর অনুরক্ত, নিজের প্রাণের বিনিময়ে যিনি দেশের হয়ে লড়াই করেছেন যুদ্ধক্ষেত্রে এবং ঐতিহাসিক বিজয়ের অংশীদার যিনি, তার ক্ষেত্রে এটা খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক। একজন নাগরিক হিসেবে আমি এর তীব্র নিন্দা করি। কিন্তু সবকিছুরই নাটের গুঁড়ো হচ্ছে এসআইআরই বলুন আর ইসিআই বলুন, নাটের গুঁড়ো তো একজনই, কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গুলি হেলনে এইসব হচ্ছে। ঘোলা জলে মাছ ধরা। কি করে পেছনের দরজা দিয়ে গণতন্ত্রের দরজায় ভেঙে পৌঁছানো যায় ভেতরে এবং সেখানে সরকার, নেতা, মন্ত্রী হওয়া যায়, এই পেছনের দরজা দিয়ে যাওয়ার জন্যই এসআইআর এর সৃষ্টি। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। এবং ভারতবর্ষের একজন নাগরিকের জাতীয়তাবোধ, স্বদেশপ্রেম, স্বদেশপ্রীতি এবং আত্মবলিদানের যে প্রয়াস। যদিও বিজেপি নেতা সুশান্ত বেরার দাবি রাজ্যের সরকারের কর্মীদের দোষেই এমনটা হচ্ছে, কি বলেছেন তিনি শোনাবো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগের বুকে ওনারা অভিযোগ করেছেন যে একজন সেনাবাহিনীর কর্মরত আর সৈনিক, তিনি আজকে নাকি এসআইআর এর নাম। দেখুন, এটা আমি এর আগে বারবারই বলছি, এটা নির্বাচন দপ্তরের কাজ, আর নির্বাচন দপ্তর সেটা কাজ করিয়েছে রাজ্য সরকারকে দিয়ে। এটা কাজটা সম্পূর্ণভাবে গাফিলতি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার তার ডেটা এন্ট্রি যে কর্মচারী যাদের রেখেছে তারা গাফিলতি করেছে এবং সঠিক আইডেন্টিটি ওনার দিতে পারেনি, তাই ওনার নাম এসআইআর থেকে বাদ গেছে, ট্রাইব্যুনালে গেছে। কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে, মূল বিষয় নির্বাচন দপ্তর কাজটা করিয়েছে রাজ্য সরকারকে দিয়ে। রাজ্য সরকারের কর্মচারীরা এই কাজ করতে পারেনি, এটা রাজ্য সরকারের কর্মচারীদের লজ্জা, তাদের ব্যর্থতা। আর এটা তার বিরুদ্ধে অভিসন্ধি আছে, চক্রান্ত আছে, যাতে করে একজন সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, যেহেতু সে ভারতের বর্ডার সুরক্ষা করেছে, কার্গিল যুদ্ধে গেছে, সব নামডাক আছে, অথচ তার এসআইআর নাম বাতিল গেছে। এটা যেমন শুনতে খারাপ, ঠিক তেমনি রাজ্য সরকারের কর্মচারীরা ওর সাথে যেভাবে অসহযোগিতা করে যেভাবে কাজটা করেছে, ওর ক্ষেত্রে এটা অপমানজনক হয়েছে। আমরা চাইছি যে এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ব্যর্থতা, লজ্জা, ধিক্কার জানে রাজ্য সরকার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।